আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বর্তমানে আছি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। ওখানে আমাদের সাথে দেখা হলো চট্টগ্রামের সুনন্দন্য একজন অভিনেত্রী, যার নাম হলো তারা। তার কাছে জানতে চাইবো তার মিডিয়া অঙ্গনের যাত্রা কিভাবে হলো, কিভাবে আসলো। তো তারা কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তোমাকে জানতে চাচ্ছি তুমি মিডিয়া অঙ্গনে কিভাবে আসলা, কেমনভাবে আসলা, কতটা কষ্ট হয়েছে এই জগতে আসতে? না, মিডিয়ার জগতে আসার আমার অনেক স্বপ্ন ছিল, আশা ছিল। তো এক লাভলুর মাধ্যমে আমি গানে আসা, তারপরে নয়ন ভাইয়ার মাধ্যমে নাটকে আসা। তো এই আর কি। কতটুকু সফলতা তুমি অর্জন করেছো এই জগতে এসে? কেমন লাগছে এই জগতে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। নয়ন ভাইয়ার মতো মানুষ আমাদের পাশে ছিল, তো আমরা অনেক খুশি। আমি অনেক খুশি যে আমি ওনার সাথে কাজ করতে পারি। এখন কি কি কাজ দিয়ে ব্যস্ত আছো? এখন কয়েকটা চ্যানেলে আসছি, বাট করতে পারতেছি না সময়ের জন্য। বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছো। আমরা তোমরা ভাই বোনের বাজে কতজন? আমরা 2 ভাই 3 বোন। কত সালে মিডিয়া অঙ্গনে আসা? এই তো 2022-এ আসা। প্রথম কি গান দিয়ে? গান দিয়ে তারপরে নাটক। এখন ব্যস্ত আছো কি দিয়ে? এখন সংসার জীবন নিয়ে ব্যস্ত আছি। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, সংসার নিয়ে এখন একটু ব্যস্ত। তো মাঝে মধ্যে যখন সুযোগ পাই বা আমি ফ্রি থাকি তখন আসি আর কি গানে। তোমার বিয়ে হলো, আমরা দাওয়াত পেলাম না, এটা আমাদের পরে কষ্ট আসে? ভাই অবশ্যই কষ্ট আসছে, কিন্তু এটা দেবো আর কি, এখন ওইভাবে হয় নাই। আক্ত হয়েছে। হ্যাঁ, এখনো নামে নিয়ে যায় নাই। দ্রুত অনুষ্ঠান হয়। আচ্ছা, হবে। চট্টগ্রামের মাঝে অনেক অভিনেতা আছে, অভিনেত্রী আছে। তার মাঝ থেকে আমি জিজ্ঞেস করবো তোমাকে, মেয়েদের মাঝে তোমার সবচেয়ে কার অভিনয় বেশি ভালো লাগে? অনেক মেয়ে আছে চট্টগ্রামের মাঝে, যারা নায়িকার ক্যারেক্টার করে। নায়িকা বলতে অনেক নায়িকা আছে, যেমন আছে তোমার ফাহিম, হ্যাপি, রুজি, পাপড়ি, অনেকে আছে। তার মাঝে রাফি। তার মাঝে তোমার কার অভিনয় বেশি ভালো লাগে? আমার রাফিকে মোটামুটি ভালো লাগে। এরপরে বলতে গেলে ওই যে রুজি। হ্যাঁ, দুজনে খুব ভালো। যার রুজির কথা বলেছে, রুজি আসলে একজন অভিনেত্রী। খুব ভালো লাগে তার অভিনয়। আবারও হঠাৎ করে চেঞ্জ হয়। মায়ের মাঝে যারা আছে, যেমন জেসপিন আছে, আমাদের নার্গিস, তারপরে আছে আবার এখানে দোলা। এই তিনজনের মাঝে কার অভিনয় বেশি ভালো লাগে? আমার জেসপিনের অভিনয় ভালো লাগে। ধন্যবাদ জেসপিনের। এবার ওনার সাথে মায়ের ক্যারেক্টার করতে, এই কারণে আমার ওনাকে ভালো লাগে। আচ্ছা, চট্টগ্রামের মাঝে কোনো হিরো নেই, যারা আছে সবাই কমেডিয়ান। সবাই কমেডিয়ান, যেমন আমরা মেরামিয়া নিয়ে অনেকে আছে, সবাই কমেডিয়ান। হিরোর বা যদি বেছে নিতে হয়, তোমাকে কাকে বেছে নিতে হবে? হিরোর মধ্যে বলতে পারো তুমি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, হিরোর মধ্যে চট্টগ্রামের মাঝে ওর থেকে বলতে লজ্জা লাগছে। হিরোর মধ্যে বোধহয় আবার কথাই বলতে চাইছিল, কিন্তু বলতে পারে লজ্জা লাগছে, তাই না? আমি ওনার সাথে কাজ করছি, কারণ আমার প্রথম নায়ক হলো উনি। আচ্ছা, হিরো হিসাবে ওনার প্রথম নায়ক আমি, কিন্তু জীবন নায়ক হয়তো পারলাম না। হ্যাঁ, যাই হোক, আমরা আবার কথা আমি বলিতে, এটা যারা আমরা আছি শিল্পকলা একাডেমিতে, খিড়কি একটা অনুষ্ঠানে এসে আমরা তারাকে পেয়েছি। তারার ব্যক্তিগত অনেক কিছু আমরা জানলাম। তো আপনারা যারা আছেন, আবার কথা আমি বলি, চ্যানেলের মাঝে আছেন, তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর তারার অভিনয় কেমন লাগে, তার সাথে আবার অনেকগুলো জুটি অভিনয় করা হয়েছিল, সেই অভিনয়গুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে বাহার মজুমদার। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।